আজকের এই সংক্ষিপ্ত জমায় আমরা কথা বলবো আমাদের সমাজে, আমাদের বিয়ের অনুষ্ঠানে কি কি অপসংস্কৃতি এবং কি কি সুন্নাহ বহির্ভূত কাজ আমরা করে থাকি, কোনগুলা সুন্নাহ এবং কোনগুলা সুন্নাহ সম্মত না, এগুলো আজকে আমরা জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সম্মানিত দ্বীনি ভাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন তার ইবাদতের জন্য। কি জন্য? তার ইবাদতের জন্য। মুসলিমের জন্য, একজন মুমিনের জন্য তার দ্বীনি এবং দুনিয়াবি প্রত্যেকটা কাজ হচ্ছে ইবাদত। যে কোনো কাজ মুমিন যা করে সবগুলোই ইবাদতের অন্তর্ভুক্ত হবে। কখন? যখন সেটা আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের লক্ষ্য হবে। মুমিনের এমন কোন কাজ নাই যেই কাজটা আল্লাহ রাব্বুল আলামিন ওই কাজের বিনিময়ে নেকি লিখে দিবেন না। তবে শর্ত হচ্ছে ইখলাস থাকতে হবে, ওইটাতে নিয়ত পরিশুদ্ধ হতে হবে। মুসলিমের খাওয়া দাওয়াটাও ইবাদত। আমরা বেঁচে থাকার জন্য খাই, এই খাওয়াটা ইবাদত কখন? যখন আমরা বিসমিল্লাহ বলে লুকমাটা উঠাবো, যখন আমরা খাওয়ার পরে আলহামদুলিল্লাহ বলবো, এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমলনামায় সওয়াব লিখবেন। আমরা এই যে মসজিদে আসি, আসার জন্য যে হেঁটে আসি, প্রত্যেকটা কদম আমরা যখন ফেলি, এই প্রত্যেকটা কদমের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব লিখেন। যখন উদ্দেশ্য হয় আল্লাহর ইবাদতের জন্য মসজিদে আসা। আমরা যখন ঘুমাতে যাই, নিজেদের প্রয়োজনে যখন আমরা ঘুমাই, এই ঘুমের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন নেকি লেখেন। কখন? যখন আমরা ঘুমের আগে দোয়া পড়ে ঘুমাই। সারা রাত ঘুমায় থাকলে ওই সারা রাত আল্লাহ রাব্বুল আলামিন আমলনামায় ইবাদতের সওয়াব লিখবেন। তার মানে মুমিনের ঘুমটাও ইবাদত। আমরা প্রাকৃতিক কার্য সারি, টয়লেটে যাই না? এইটাও ইবাদত। কখন? যখন আমরা দোয়া পরে ঢুকবো, দোয়া পরে বের হবো, তখন এইটাও ইবাদত। আমরা জুতা পরবো, জুতা পরতে গিয়ে যখন বিসমিল্লাহ বলে ডান পা দিয়ে জুতাটা পরবো, জুতা পায়ে দিয়ে এটাও ইবাদত। আমরা একটা কাপড় পরবো, কাপড় পরার সময় কাপড় পরার একটা দোয়া আছে, ওই দোয়া পরে যখন কাপড়টা পরবো, কাপড়টা পরাও ইবাদত। আমরা বিয়ে শাদী করি, স্ত্রীর সাথে থাকি, এইটাও ইবাদত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়াফি বুদ'i আহাদিকুম সাদাকা, তোমরা যে স্ত্রীর সাথে থাকো, মিলিত হও, এইটার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমলনামায় সওয়াব লিখবেন। সাহাবায়ে কেরামগণ আশ্চর্য হয়ে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের একজন জৈবিক চাহিদার কারণে নিজের প্রয়োজনে স্ত্রীর সাথে থাকবে, এইটাতেও সওয়াব আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এইটাতেও সওয়াব আছে। কারণ এই কাজটা যদি সে হারাম পন্থায় করত, যদি সে জিনাতে লিপ্ত হতো, তাহলে এইটার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমলনামায় গুনাহ লিখতেন। তাহলে ওই কাজটা যখন সে হালাল পদ্ধতিতে করেছে, এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমলনামায় সওয়াব লিখে দিবেন। তার মানে আমরা যা করি, মুমিনের কোনো কাজে লস নাই। মুমিনের গোটা জীবনের প্রত্যেকটা কাজে আল্লাহ রাব্বুল আলামিন নেকি লিখে রেখেছেন, শুধু নিয়তটাকে খালেস করতে হবে। সম্মানিত দ্বীনি ভাই, অনুরূপভাবে আমাদের বিয়ে শাদী, বিয়ের অনুষ্ঠান, এইটাও একটা ইবাদত। বিয়ের উদ্দেশ্য কি? মানুষ দুনিয়াতে বিবাহ করে, এর উদ্দেশ্য হচ্ছে প্রথমত সওয়াব অর্জন করা, আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জন করা, জিনা ব্যভিচার থেকে বেঁচে থাকা, যাতে মানুষ অবৈধ পাপাচারে লিপ্ত না হয়, অবৈধ সম্পর্কে না জড়ায়, যাতে মানুষ জিনা ব্যভিচার না করে। এই জন্য তার জৈবিক চাহিদা মেটানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন হালাল একটা ব্যবস্থা করে দিয়েছেন, বিয়ে। এই বিয়ের মাধ্যমে সে তার চরিত্রের হেফাজত করে, এর মাধ্যমে সে তার নৈতিক অবক্ষয়, নৈতিক পদস্খলন থেকে নিজের চরিত্রকে রক্ষা করে। এর মাধ্যমে সে দুনিয়াতে বংশ বৃদ্ধি করে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বৃদ্ধি করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তাযাওয়াজুল ওয়াদুদাল ওয়ালুদা,
তোমরা যেই স্ত্রী, যেই নারী বেশি সন্তান ধারণ করতে সক্ষম এমন নারীদেরকে বিবাহ করো। কেন? কারণ এর মাধ্যমে কিয়ামতের দিন আমি আমার উম্মতের আধিক্য নিয়ে অন্যান্য নবীদের সামনে, অন্যান্য উম্মতের সামনে গর্ব করব যে আমার উম্মত বেশি। তার মানে বিয়েটাও হচ্ছে ইবাদত। কিন্তু আমরা আমাদের সমাজের বিয়েকে বানিয়ে ফেলেছি শুধুমাত্র আনুষ্ঠানিকতা, অনুষ্ঠান। বিয়েকে আমরা ইবাদত মনে করি না, বিয়েকে আমরা মনে করি এটা একটা অনুষ্ঠান। অন্যান্য ধর্মের অনুষ্ঠানে যেমন শুধুমাত্র আনন্দ উল্লাস করে কাটিয়ে দেয়, শুধুমাত্র খেলতামাশায় কাটিয়ে দেয়, এইভাবে আমরা আমাদের বিয়েটাকেও হাসি তামাশা খেলতামাশার বস্তুতে পরিণত করে ফেলেছি। বিয়ে যে একটা ইবাদত এটা আমরা মনে করি না। বিয়ে যখন ইবাদত, তখন ইবাদতটা হতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতিতে, তাই না? ইবাদত হতে হলে ইবাদতটা কার পদ্ধতিতে হতে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে। যে কোনো ইবাদত করার ক্ষেত্রে শর্ত হচ্ছে, কবুলের শর্ত হচ্ছে ইখলাস এবং মুতাবাআতুর রাসূল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ। তার মানে আমাদের বিয়ে শাদীটাও হবে কার দেখানো স্টাইলে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতিতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে বিবাহ করতে বলেছেন, যেই পদ্ধতি দেখিয়েছেন, ওই পদ্ধতিতে আমাদের বিবাহ হবে। কিন্তু আমাদের বিবাহ কি সেই পদ্ধতিতে হচ্ছে? আমাদের সমাজে আমরা লক্ষ্য করলে দেখব আমাদের বিবাহের অনুষ্ঠানের আগাগোড়া পুরাটাই শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত প্রত্যেকটা কাজে আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি, প্রত্যেকটা কাজে আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্যতা, গুনাহের কাজ। যেই বিয়েটা হওয়ার কথা ছিল ইবাদত, যেই বিয়ে হওয়ার কথা ছিল মুমিনের চরিত্র হেফাজতের মাধ্যম, যেই বিয়ে হওয়ার কথা ছিল একজন যুবকের, একজন যুবতীর নৈতিক অবক্ষয় থেকে পরিত্রাণ পাওয়ার মাধ্যম, ইবাদত আল্লাহকে সন্তুষ্টি করার মাধ্যম, সেই বিয়েতে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানিতে ডুবে থাকি শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত। শুরুতে আপনি যখন পাত্রী দেখতে যান, পাত্রী দেখার সময় আমরা কি করি? পাত্রীকে, যেই মেয়েকে আপনি বিবাহ করবেন সেই মেয়েকে আপনি ছাড়া আপনার পিতাও দেখার অধিকার রাখে না, তাই না? যে মেয়েকে আপনি দেখতে যাবেন বিয়ের আগে, সেই মেয়েকে কি আপনার পিতা দেখতে পারবে? না, দেখতে পারবে না। কেন? কারণ ওই মেয়েকে আপনি বিবাহ করার আগ পর্যন্ত সে আপনার পিতার জন্য হালাল, যে কেউ চাইলে তাকে বিবাহ করতে পারে। আপনার আব্বা হয়তো একটা বিয়ে করেছে, কিন্তু এখন আরো 3টা জায়গা খালি। তার মানে সে যদি চায় দ্বিতীয় বিবাহ করবে, করতে পারে কিনা? করতে পারে কিনা? তাহলে ওই মেয়েটা আপনি বিবাহ করার আগ পর্যন্ত আপনার বাবার জন্য হালাল। এই জন্য আপনার বাবা ওই মেয়েকে দেখতে পারবে না। বিবাহ করার জন্য পাত্রী দেখতে যাবেন, ওইখানে আপনার বাবা ওই পাত্রকে দেখতে যেতে পারবে না। তার জন্য এটা জায়েজ না, হারাম। যখন ওই মেয়েকে বিবাহ করে ঘরে আনবেন, তখন ওই মেয়ে আপনার বাবার মেয়ের মর্যাদা পাবে, তখন আপনার বাবার জন্য দেখা বইতে হবে। কিন্তু তার আগ পর্যন্ত আপনার বাবাও দেখতে পারবে না। কিন্তু আমরা যুবকেরা বিয়ে করার সময় পাত্রী দেখতে যাই, খালাতো ভাই, চাচাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, আরো 3-4 জন বন্ধু বান্ধব নিয়ে, এলাকার চাচা, খালু, মামা, ফুফা, ময় মুরব্বী সবগুলাকে নিয়ে যাই মেয়ে দেখতে। মেয়ে দেখতে গিয়ে কুরবানির গরু যেইভাবে আমরা দামাদামি করি, দরদাম করি, দেখি, এইভাবে মেয়েকে মাঝখানে বসিয়ে রেখে চারপাশে 10-12 জন বসে সবাই একটা একটা করে পয়েন্ট ধরে ধরে এবার দেখতেছে। একজন দেখতেছে যে চোখটা কেমন, একজন দেখতেছে নাকটা কেমন। মানে সবার যখন পছন্দ হয় তখন আপনি ওই মেয়েকে বিবাহ করে নিয়ে আসেন, অথচ দেখার কথা ছিল শুধুমাত্র আপনার। ওই মেয়েকে আপনি ছাড়া আর কেউ দেখতে পারবেন না, অথচ আপনি 10-12 জন মিলে গিয়ে মেয়েকে দেখে আসলেন। দেখে আবার আপনি আপনার বন্ধু বান্ধবদেরকে জিজ্ঞাসা করলেন, দোস্ত দেখতো মেয়েটা কেমন, পছন্দ হয় কিনা। আপনার বন্ধু বান্ধবের যখন পছন্দ হয়েছে, তখন ওই বন্ধু বান্ধবের পছন্দ অনুযায়ী, সমাজের ময় মুরব্বীর পছন্দ অনুযায়ী, সবার পছন্দ অনুপাতে আপনি বিবাহ করে নিয়ে আসলেন, অথচ বউটা আপনার, দেখার অধিকার শুধু আপনার। কিন্তু আপনি এইটাকে মনে করলেন সামাজিকতা। সামাজিকতা রক্ষার জন্য অনেক সময় ছেলেরা চাইলেও এটা পারে না। মনে করবে যে
চাচা মন খারাপ করবে, খালু মন খারাপ করবে, আরে নিজের বাবা মনে করবে ছেলের বউ দেখতে যাও না, মানে ছেলের বউ আমি দেখবো না, এটা আবার হয় নাকি? অথচ শরীয়ত এখানে নিষেধাজ্ঞা দিয়ে দিয়েছে, কারণ জেনার কোনো বয়স নাই। এখন দেখেন না, 80 বছর 75 বছর বয়সের আপনার মুরব্বীরা পর্যন্ত জেনা ব্যভিচারে লিপ্ত। নারী এমন একটা ভয়ঙ্কর ফিতনা, যেই ফিতনা থেকে যুবক থেকে বুড়ো কেউ বেঁচে ফেরার সম্ভাবনা নাই, সবাই ওইখানে ধরা খাওয়ার সম্ভাবনা আছে। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, আমি আমার পরে তোমাদের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর যেই ফিতনাটা রেখে যাচ্ছে, এটা হচ্ছে নারী। নারী হচ্ছে যুবকদের জন্য, পুরুষদের জন্য সবচেয়ে ভয়ঙ্কর ফিতনা। সম্মানিত সুধী, মেয়ে দেখার পরে আমরা এঙ্গেজমেন্টের অনুষ্ঠান করি, আংটি পরিয়ে আসি, তাই না? আংটি পরানোর অনুষ্ঠান করে না আপনাদের এইদিকে? করে কি করে না? আমাদের ওইদিকেও আবার করে, আপনাদের ওইদিকে করে কিনা জানি না। শহর এলাকার মধ্যে করারই কথা, এঙ্গেজমেন্টের অনুষ্ঠান করে। এঙ্গেজমেন্ট কি? নারী পুরুষ একে অপরকে আংটি পরিয়ে দেয়, এরপর 6 মাস 1 বছর পরে গিয়ে বিয়ে করবে। তার আগ পর্যন্ত 6 মাস 1 বছর দুইজনের মাঝে বোঝাপড়া হইতে হবে, একজন অপরজনকে চিনবে, একজন অপরজনের সাথে গল্প করবে, কথা বলবে, ফোনে মাঝে মধ্যে দেখা দেখা করবে। এরপরে যখন দেখবে যে না এই আমার জন্য পারফেক্ট, এরপরে গিয়ে বিয়ে করবে। এইটার মধ্যে আর জিনার মধ্যে কোনো পার্থক্য নাই। অবৈধ প্রেম আর এইটার মধ্যে কোনো পার্থক্য নাই। বিয়ে সম্পাদিত হওয়ার আগ পর্যন্ত, আক্ত হওয়ার আগ পর্যন্ত শুধুমাত্র আংটি পরালেই ইসলামী শরীয়তে বিবাহ হয় না। সুতরাং যতদিন পর্যন্ত এই আংটি পরিয়ে ছেলে মেয়ের মাঝে কথা বলা চালু থাকবে, দেখা সাক্ষাৎ চালু থাকবে, ততদিন তাদের আমলনামায় জেনার গোনা হবে। চোখের জেনা, হাতের জেনা, মুখের জেনা সংঘটিত হবে। সম্মানিত দিনী ভাই, আমরা বিবাহ এরপরে ঠিক করলাম। বিবাহ ঠিক হওয়ার পরে বিবাহের আগের দিন দেখবেন মেয়ের বাড়িতে গায়ে হলুদের অনুষ্ঠান হয়, হয় কি হয় না? মেয়ের বাড়িতে গায়ে হলুদের বড় করে অনুষ্ঠান করেন। গায়ে হলুদের অনুষ্ঠানে মেয়েকে মূর্তি করে বানিয়ে আপনার স্টেজ সাজিয়ে, হিন্দুদের মূর্তি যেমন সবাই পূজা করে ওইভাবে মেয়েকে হলুদ কাপড় পরায়, হলুদ কাপড় পরিয়ে সাজিয়ে স্টেজে বসিয়ে রাখে। 4-5 জন এসে দুধ খাওয়ায়, একজন এসে মিষ্টি খাওয়ায়, একজন আপনার এসে গালে হলুদ মাখিয়ে দেয়। এলাকার চাচাতো খালাতো ফুফাতো ভাইরা এসে ওই আপনার যুবতী মেয়েটার গালে স্পর্শ করে হলুদ লাগিয়ে দেয়। ওই মেয়েটার গায়ে টাচ করে আপনার ফুফাতো খালাতো ভাইরা তার স্বামীর আগেই, বিবাহের আগেই তার গায়ে হাত দিয়ে হলুদ লাগিয়ে দেয়। আর এইটা দেখে মেয়ের বাবা হাজি মানুষ, নামাজি মানুষ, মাথায় টুপি আছে, সুন্দর দাড়ি, টকটকা চেহারা, উনি আবার বলতেছে যে না একদিন এইগুলা একটু করবে। ছেলে মানুষ এইগুলো একদিন একটু করেই, একদিন করলে কিছু হয় না। মানে ওই মুরব্বীর আপনার হায়াও হয় না, লজ্জাও হয় না, উনি এটাকে কিছু মনেই করেন না। মনে করেন ছেলে মেয়ে একদিন এটা একটু করবেই, বিয়ের অনুষ্ঠান তো একদিন গায়ে হলুদ করলে কিছু হয় না। অথচ আপনি এইটার মাধ্যমে জিনার দ্বারকে খুলে দিয়েছেন। কে বলেছে আপনাকে গায়ে হলুদের অনুষ্ঠান করতে হবে? এটা আপনার রাসূলের দেখানো পদ্ধতি, আপনার নবীর দেখানো শরীয়তে এটা আছে। তা আপনি করলেন কোত্থেকে? ওই হিন্দুয়ানি সংস্কৃতি থেকে আমাদের মধ্যেও চলে এসেছে যে গায়ে হলুদের অনুষ্ঠান করতে হবে। গায়ে হলুদের অনুষ্ঠানের নামে বেহায়াপনার দ্বারকে উন্মোচিত করে দিয়ে আপনি বাবা মুস্কি মুস্কি হাসেন আর বলেন একদিন এইটা করলে কিছু হয় না। সম্মানিত সুধী, আমরা আমাদের এলাকার মুরব্বী যারা, তারা মেয়েদের গায়ে হলুদের অনুষ্ঠান করে আপনার এলাকার ছেলে পেলেদেরকে মেয়েটাকে দেখার সুযোগ করে দিলাম, মেয়ের গায়ে একটু হাত দেওয়ার সুযোগ করে দিলাম, দিয়ে আবার যেই ছেলের কাছে বিয়ে দিয়ে তুলে দিলাম, ওই ছেলে নিজে গায়রতহীন, আত্মমর্যাদা বলতে কিছু নাই, সে বুঝে না আত্মমর্যাদা কাকে বলে, তার বিবেকে বাঁধে না। নিজের বউটাকে এলাকার মানুষদেরকে দেখিয়ে, বন্ধু বান্ধবদেরকে দিয়ে পছন্দ করিয়ে নিয়ে বিবাহ করিয়ে বিয়ের পরের দিন নিজের কেনা মোটর সাইকেলে নিজের টাকা দিয়ে খরচ করে তেল তুলে ওই মোটর সাইকেলের পিছনে বউকে সাজিয়ে নিয়ে এবার এলাকা সহ ঘুরে।
এলাকা সহ ঘুরে এলাকার মানুষের হক আদায় করে, মনে করতেছে আমার বউকে খালি আমি দেখবো, এলাকার মানুষ দেখবে না। এটা আবার কেমনে হয়? এত সুন্দরী বউ বিয়ে করলাম, এত টাকা পয়সা খরচ করে, প্যান্ডেল করে, এত মানুষকে খাওয়াইলাম, তা আমার বউটা কত সুন্দরী মানুষকে একটু দেখাইতে হবে না? আমি জিতলাম না, আমার পাশের বাড়ির চাচাতো ভাই জিতলো, ওর বউটা বেশি সুন্দরী না আমারটা বেশি সুন্দরী, এটা তো একটু পরখ করে দেখতে হবে। এই জন্য এই বেকুব নিজের টাকায় তেল খরচ করে নিজের বউকে পিছনে উঠিয়ে সাজিয়ে এলাকার মানুষকে দেখায়, আর মনে করে যে আমি জিতে গেছি, আমার বউটা খুব সুন্দরী। অথচ বুঝে না, মূর্খ। এর ন্যূনতম কমন সেন্স, বিবেক বুদ্ধি বলতে কিছু নাই। বিবেক বুদ্ধি বর্গা দিয়ে এসেছে। ও বুঝে না আত্মমর্যাদা কাকে বলে, ও বুঝে না নিজের গায়রত কাকে বলে। আপনি আপনার বউকে আরেকজনকে দেখে কিভাবে মজা পেতে পারেন? আপনার হায়া হয় না? আপনার লজ্জা হয় না? আপনার আত্মসম্মানে বাঁধে না কেন? একটা দামি স্বর্ণের জিনিস ওইটা আপনি যেখানে সেখানে ফেলে রাখেন না। একটা হীরার টুকরা ওইটা আপনি যেখানে সেখানে ফেলে রাখেন না। লাল সুন্দর দামি বাক্সের মধ্যে হীরার টুকরাটা রেখে সিন্দুকের মধ্যে তালা দিয়ে রাখেন, যাতে কেউ দেখতেও না পারে। কেন? ওইটা দামি জিনিস। কিন্তু আপনি মনে করলেন আপনার বউটা সস্তা, এটা ফেলনা বাজারের সস্তা পচা আলুর মতো। এই জন্য আপনি আপনার বউকে আপনার বাইকের পিছু করে নিয়ে সারা এলাকার মানুষকে ঘোরানোর দেখেন আর মজা পান। অথচ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দুনিয়াতে যা কিছু আছে সবকিছু হচ্ছে মাতা, ভোগের সামগ্রী, সবকিছু হচ্ছে ভোগের বস্তু। আর এই পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি বস্তু হচ্ছে, সবচেয়ে মর্যাদাবান বস্তু হচ্ছে একজন সতী সাধবী নারী। এই মর্যাদাবান জিনিসটাকে আপনি মর্যাদা দিতে পারলেন না। আপনি এটাকে নিয়ে ওই সস্তা জিনিসের মতো সবাইকে দেখিয়ে বেড়ালেন। আপনার গায়রত বলতে কিছু নাই। আপনি বুঝেন না গায়রত কাকে বলে। আপনাকে আমি গায়রত দেখাই। সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ঘটনা আপনাকে শোনাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যদি আমি আমার স্ত্রীর সাথে কোনো পরপুরুষকে দেখি, আমি যদি আমার স্ত্রীর সাথে কোনো অপর পুরুষকে দেখি যে একসাথে আছে, একটু গল্প করছে বা একসাথে দাঁড়িয়ে কিছু করছে, আমি আল্লাহর কসম তৎক্ষণাৎ ওই ব্যক্তিকে গিয়ে হত্যা করে ফেলবো, আর গর্দান দেহ থেকে আলাদা করে দেব। এটা হচ্ছে আল্লাহ রাসূলের সাহাবী, তার গায়রত, তার আত্মমর্যাদা। সে বলছে, আমি যদি আমার স্ত্রীর সাথে কোনো পরপুরুষকে দেখি, দেখা মাত্র তার শিরচ্ছেদ করে দেব, তাকে হত্যা করে দেব। আর আপনি আপনার স্ত্রীকে মানুষকে দেখিয়ে বেড়ালেন, আর বন্ধু বান্ধবদেরকে জিজ্ঞাসা করলেন, দোস্ত দেখতো বউটা পছন্দ হয়েছে কিনা, বউটা সুন্দর হয়েছে কিনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই কথা শোনার পরে আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা তোমরা কি সাদের আত্মমর্যাদা দেখে অবাক হচ্ছ? এই যে সাদ বলল যে আমি আমার স্ত্রীর সাথে কাউকে দেখলে তাকে হত্যা করে দেব, এটা দেখে তোমরা আশ্চর্য হচ্ছ? শোনো, সাদের আত্মমর্যাদা যত বেশি, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আত্মমর্যাদা তার চেয়ে অনেক 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 গুণ বেশি। শোনো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আত্মমর্যাদা যত বেশি, আমার আল্লাহর আত্মমর্যাদা তার চেয়ে বেশি। এটা হচ্ছে গায়রত, এটা হচ্ছে আত্মমর্যাদা। একটা গল্প আপনাকে শোনাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আসার পূর্বে, জাহেলি জামানায়, নবুয়ত লাভের পূর্বে, কাফের মুশরিকদের জামানায় একজন মুশরিক, মক্কার একজন মুশরিক, সেই ব্যক্তি তার একটা উটকে জবাই করে দিচ্ছে। উটকে জবাই করে দিচ্ছে কেন? তাকে প্রশ্ন করা হলো, আপনার উটকে জবাই করছেন কেন? এইটাকে তো চাইলে বিক্রি করে দিতে পারেন, ভালো উট, সবল উট, এইটাকে তো চাইলে বিক্রি করে দিতে পারেন, উট বা ঘোড়া চাইলে বিক্রি করে দিতে পারেন, জবাই কেন করে দিচ্ছেন? ওই ব্যক্তি বলছে, একজন মুশরিক, মুশরিকের আত্মমর্যাদা দেখেন। একজন মুশরিক বলছে যে আল্লাহকে চিনে না, যে তার রবকে চিনেন, সে জানে না আল্লাহকে, সে মূর্তি পূজক মুশরিক। ওই ব্যক্তি বলছে যে আমার এই ঘোড়ার পিঠে আমার বাড়ির মহিলারা বসেছে, আমার স্ত্রী, মা বোন এই ঘোড়ার পিঠে উঠেছে,
আমার আত্মমর্যাদায় বাঁধে, আমার আত্মসম্মানে বাঁধে। যেই ঘোড়ার পিঠে আমার বাড়ির মহিলা বসেছে, ওই একই জায়গায় অন্য পুরুষ বসবে, এইটা আমার আত্মমর্যাদায় বাঁধে। এই জন্য আমি এটাকে জবাই করে দিচ্ছি, এটাকে বিক্রি করব না। একজন মুশরিকের আত্মমর্যাদা। আর আপনি মুসলিম, আপনি বলেন আপনি আল্লাহর রাসূলের উম্মত, অথচ আপনার আত্মমর্যাদা নাই, আপনার গায়রত নাই, আপনার হায়া নাই, আপনার সম্মান নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সালাসাতুন লা ইয়াদখুলুনাল জান্নাতা আবাদা। তিন শ্রেণীর মানুষ কখনো জান্নাতে যাবে না। তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। এর মধ্যে সর্বপ্রথম যে ব্যক্তির নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন, সেই ব্যক্তি হচ্ছে দায়ুস। দায়ুসকে, দায়ুস হচ্ছে ওই ব্যক্তি যে তার পরিবারের অশ্লীলতাকে মেনে নেয়। দায়ুস ওই ব্যক্তি যে তার পরিবারের অশ্লীলতাকে মেনে নেয়। তার পরিবার অশ্লীল বেহায়াপনায় লিপ্ত, কিন্তু সে কিছু বলে না। দায়ুস ওই ব্যক্তি যার মুখে দাঁড়িয়ে আছে, যার মাথায় টুপি আছে, মসজিদে এসে প্রথম কাতারে নামাজ পড়ে, মসজিদে এসে প্রথম কাতারে সালাত আদায় করে হজ করে এসেছে, তার মেয়েটা বেপরদা হয়ে কলেজে যায়, ভার্সিটিতে যায়, সে কিছু বলে না। দায়ুস ওই ব্যক্তি যে ব্যক্তি মসজিদে এসে নামাজের পরে তসবিহ টিপছে, আর ওই ব্যক্তির স্ত্রী বাজারে গেছে বাজার করতে, সে কিছু বলে না। দায়ুস ওই ব্যক্তি যার পুত্রবধূ ফ্যাশন বোরকা পরে রাস্তাঘাটে আপনার দাপিয়ে বেড়াচ্ছে, সে কিছু বলে না। 3-4 কালারের বোরকা পরে, পাটা সামনের দিকে দিলে নিচ থেকে আরেক কালার বের হয়। ওই বোরকা পরলে, বোরকা না পরলে যত সুন্দর লাগতো, বোরকা পরে তাকে আরো বেশি সুন্দর লাগে। এমন বোরকা পরে রাস্তাঘাটে চলে, ওই ব্যক্তি কিছু বলে না। ও শুধু মসজিদে এসে আল্লাহ বিল্লাহ করে, পরিবারের খোঁজখবর রাখে না। এর ছেলেটা পার্কে বেড়ায় আরেক মেয়ের হাত ধরে, মেয়েটা আরেক ছেলের সাথে আপনার কলেজ ফাঁকি দিয়ে, ক্লাস ফাঁকি দিয়ে প্রেম করে বেড়াচ্ছে, সে কিছু বলে না, খোঁজখবর রাখে না। এই ব্যক্তি হচ্ছে দায়ুস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দায়ুস জান্নাতে যাবে না। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সান্না ফিল ইসলামি সুন্নাতান হাসানা। যেই ব্যক্তি ইসলামের মধ্যে একটা উত্তম সুন্নাত চালু করলো, উত্তম রীতি চালু করলো, সেই ব্যক্তির জন্য কি প্রতিদান? ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহি। সেই ব্যক্তির জন্য ওই সুন্নত চালু করার প্রতিদান, এবং তার পরবর্তীতে যারা ওই সুন্নতটা পালন করবে, তাদের সবার প্রতিদানেরও একটা অংশ তার আমলনামায় যাবে। যে ব্যক্তি একটা সুন্নাত চালু করলো, সুন্নাত চালু করলো মানে এমনিতেই শরীয়তের মধ্যে একটা আমল চালু করলো, এইটা না। এমনিতেই শরীয়তের মধ্যে নতুন করে আমল চালু করার নাম বিদআত। সুন্নাত মানে যেই সুন্নাতটা আগে থেকেই আছে, আল্লাহর রাসূলের সুন্নত, তিনি করেছেন বা করতে বলেছেন, সাহাবায়ে কেরামের সুন্নত, কিন্তু সমাজে ওটার প্রচলন নাই। সমাজের অনেক মানুষ সুন্নতটা জানে না, সুন্নতটা সম্পর্কে উদাসীন। তখন ওই ব্যক্তি ওই সুন্নতটা করলো এবং মানুষকে জানালো যে এইটা একটা সুন্নত আছে, এটা পালন করো। সেই ব্যক্তি ওই মৃত সুন্নতটাকে জীবিত করলো। এর পরবর্তীতে সে এবং তার পরবর্তীতে যত মানুষ ওই সুন্নতটা করবে, প্রত্যেকের আমলনামাতে যত নেকি হবে, তার আমলনামায় একটা করে নেকি, তাদের থেকে একটা করে ভাগ আসবে। এরপরে আল্লাহ রাসূল বললেন, ওমান সান্না ফিল ইসলামি সুন্নাতান সাইয়্যাতান। আর যেই ব্যক্তি ইসলামের মধ্যে একটা মন্দ সুন্নাত চালু করলো, মন্দ রীতি চালু করলো, খারাপ অভ্যাস চালু করলো, ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহি। সেই ব্যক্তির জন্য একটা গুনাহ, এবং তার পরবর্তীতে যত মানুষ গুনাহ করবে, তার আমলনামায় একটা করে ভাগ আসবে। তো আজকে আমাদের ইসলামী সমাজের মধ্যে গায়ে হলুদের প্রথা চালু করলো কে? যারা ইসলামের মধ্যে গায়ে হলুদ চালু করেছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথা বলেছেন যে এই ব্যক্তি গুনাহের হকদার, পাপী, এবং পরবর্তীতে যারা গায়ে হলুদের অনুষ্ঠান করবে, তার আমলনামায় একটা করে পাপ লেখা হবে। আল্লাহর রাসূল ওই ব্যক্তিকে বললেন যে ব্যক্তি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তে আনিত বিবাহের বিধানের মধ্যে যৌতুক প্রথা চালু করেছে। ওই ব্যক্তির ব্যাপারে আল্লাহর রাসূল বলছেন যে যে ব্যক্তি এই যে প্রথাটা চালু করেছে, এর পরবর্তীতে যত মানুষ যৌতুক নেবে, তার আমলনামায় একটা করে গুনাহ লেখা হবে। যৌতুক প্রথা আপনি বিবাহের মধ্যে কেন চালু করলেন? ইসলামে শরীয়তে, ইসলামী শরীয়তে আল্লাহর রাসূলের আদর্শ অনুযায়ী মেয়ের বাবার
মেয়েকে বিবাহ দিতে 1 টাকাও খরচ হবে না, 1 টাকাও না। মেয়েকে বিয়ে দিতে মেয়ের বাবার 1 টাকাও খরচ হবে না। এটা হচ্ছে ইসলামী শরীয়ত। ইসলাম বলছে মেয়ের বাবার 1 টাকাও খরচ হবে না, মেয়েকে বিয়ে দিবে। বরং পুরুষ ছেলে ওই মেয়েকে মহারানা দিয়ে নগদ মহারানা পরিশোধ করে, যদি নগদ না পারে বাকি রেখে পরবর্তীতে পরিশোধ করবে, এই নিয়তে বাকি রেখে হলেও মহারানা দিয়ে ওই মেয়েকে বিবাহ করে নিয়ে আসবে। ওলিমা হবে ছেলের বাড়িতে, বিবাহের অনুষ্ঠানের পরের দিন ছেলের বাড়িতে খাওয়া দাওয়া হবে। কিন্তু আপনি মেয়ের বাড়িতে আপনার 150-200 লোক নিয়ে গিয়ে ভরপেট খেয়ে আসলেন, অথচ ওই দিক দিয়ে মেয়ের বাবার কষ্ট হয়ে যাচ্ছে। আপনি জালেমের অন্তর্ভুক্ত হবেন, জুলুমকারী হবেন, আপনি গুনাহগার হবেন, জুলুমকারী হবেন। কারণ ইসলাম বলে না আপনি মেয়ের বাড়িতে গিয়ে 150-200 জন লোক নিয়ে খাবেন। আপনার আত্মীয় হয়ে যাওয়ার পরে তারা যদি দাওয়াত দেয় স্বেচ্ছায়, তারা যদি বলে যে আপনারা এতজন আসেন, মেহমানদারি করব, এইটা ভিন্ন বিষয়। কিন্তু আপনি আগে থেকে বলতে পারবেন না যে 150 জন লোক নিয়ে যাব, আগে থেকে রেডি থাকেন। আপনার বলার কোনো অধিকার নাই। মেয়ের বাবাকে আপনি বলতে পারবেন না যে 200 জন লোক যাব, খাবারের ব্যবস্থা করেন, আপনার বলার কোনো অধিকার নাই। আপনি বিবাহ করে নিয়ে গিয়ে পরের দিন আপনার বাড়িতে অনুষ্ঠান হবে, ওলিমার অনুষ্ঠান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আউলিমা লাউ বিশাতিন, একটা বকরির বাচ্চা দিয়ে হলেও ওলিমার অনুষ্ঠান করো। এটা হচ্ছে ওলিমা। মেয়ের বাবার কোনো খরচ হবে না বিয়েতে। এটা হচ্ছে ইসলামী শরীয়ত। আপনি মেয়ের বাবার কাছে কিভাবে যৌতুক দাবি করলেন? আপনি কি কাপুরুষ? আপনার পুরুষত্ব নাই? আপনি বিবাহ করতে চাইলেন কিভাবে? আপনার যদি সামর্থ্যই না থাকে মেয়েকে খাওয়ানোর, মেয়ের বাবার কাছে যদি বলা লাগে যে চাকরির জন্য, ব্যবসার জন্য আমাকে লাখখানেক টাকা দিতে হবে, তাইলে এত আপনার বিবাহের সামর্থ্য নেই, আপনি বিবাহ করার সাহস করলেন কি করে? যখন আপনার মেয়েকে পালার সামর্থ্য হবে তখন আপনি বিবাহ করবেন। আপনি কিভাবে মেয়ের বাবাকে বলতে পারেন যে আমার ব্যবসার জন্য আপনি টাকা দেন? জি না, আপনি এটা বলতে পারেন না। যেই বাবা তার মেয়েকে 18 বছর 20 বছর ধরে লালন পালন করে বড় করলো, এত কিছু দিয়ে কষ্ট করে লালন পালন করলো, তার কলিজার টুকরা সন্তান মেয়েটাকে আপনার কাছে তুলে দিচ্ছে, এরপরে আপনি তার কাছে যৌতুক চান কিভাবে? দুনিয়ার সর্বশ্রেষ্ঠ সম্পদ আপনাকে দিয়ে দিচ্ছে। আল্লাহ রাসূল বলেছেন, দুনিয়ার মধ্যে সর্বোত্তম সম্পদ হচ্ছে একজন সতী সাধবী নারী। এই মেয়েকে আপনার হাতে তুলে দিচ্ছে, আপনি আবার যৌতুক চান কিভাবে? আপনি কি কাপুরুষ? আপনার মধ্যে পুরুষত্ব নাই? আপনার যদি সামর্থ্য না থাকে চকলেট বিক্রি করে খান, বাদাম বিক্রি করে খান, তাও যদি সামর্থ্য না থাকে ভিক্ষা করে খান, কিন্তু আপনি যৌতুক চাইতে পারবেন না। মেয়ের বাবাকে কেন আপনি বললেন যে মোটরসাইকেল দিতে হবে? মেয়ের বাবাকে প্রেসার দেওয়া যাবে না, কোনো রকমের চাপ দেওয়া যাবে না, বলাই যাবে না মেয়ের বাবাকে যে আমাকে দিতে হবে। অনেকে আবার মনে করে যে যৌতুক নিব না, কিন্তু আপনার গল্প করে যে ছেলের আমরা যৌতুক চাই না, কিন্তু ছোট ছেলেকে বিয়ে করাচ্ছে, বলতেছে যে বড় ছেলের বাড়ি থেকে, শ্বশুর বাড়ি থেকে অমুক অমুক দিছে। এখন দেখেন আপনারা যেটা ভালো মনে করেন, মানে যৌতুক নিবে না, কৌশলে সামনে দিয়ে নিবে না, পিছন দিয়ে নিচ্ছে। বলতেছে যে যৌতুক নিব না, কিন্তু বড় ছেলের বিয়েতে শ্বশুর বাড়ি থেকে এই দিছে, এখন আপনারা যদি দেন খুশি হয়ে, মানে ইঙ্গিতে বুঝাই দিচ্ছে যে দিতে হবে। সুতরাং এই প্রথা থেকে বেরিয়ে আসতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহের ক্ষেত্রে যেই পদ্ধতি দিয়েছেন, সেই পদ্ধতির মধ্যে থাকার নাম হচ্ছে আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুতাবাআত, আল্লাহর রাসূলকে মান্য করা। সম্মানিত সুধী, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আন-নিসার 4 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওয়া আতুন নিসাআ সাদাকাতিহিন্না নিহলা। শোনো, বিয়ে করতে চাও তো বিয়ে করবা, বিয়ে করলে মেয়েকে মোহর দিয়ে বিয়ে করো। বিয়ে করেছো, মেয়েকে যদি বাড়িতে আনতে হয়, ওয়া আতু আন-নিসা, মেয়েকে তোমার স্ত্রীকে কি দিবা? সাদাকাতিহিন্না নিহলা, তার প্রাপ্য মোহরানা দিয়ে পরিশোধ করে তারপর বাড়িতে নিয়ে আসো। যদি পুরুষ হয়ে থাকো, মোহরানা দিয়ে বিয়ে করে নিয়ে আসো। কথা ছিল আপনি মেয়েকে দিয়ে বাড়িতে নিয়ে আসবেন, অথচ সমাজ হয়ে গেছে উল্টা। আপনি দেওয়ার নাম নাই, আপনার বিয়ের দিন মোহরানার টাকা ধার্য করেছেন, এবার
ওই ধার্য টাকা বাকি রেখে দিয়ে মরার আগে গিয়ে বলছেন যে মরার আগে আগে বলছেন যে মাফ করে দিও। বাকি রেখে দেয় কি উদ্দেশ্যে? মানে উদ্দেশ্য খারাপ। বাকি রেখে দেয় মনে করে 5 লাখ 7 লাখ টাকা মহারণা আপনার ধার্য করলাম, এরপরে পরবর্তী সময় ক্ষমা চেয়ে নিব। স্ত্রীকে বলে যে আমি তো দিতে পারতেছি না, মাফ করে দাও। একটা সময় বোঝাপড়া হয়ে যায়, 5 বছর 7 বছর 10 বছর একসাথে সংসার করার পরে স্ত্রীর মনটাও গলে যায়, মনে করে যে আচ্ছা থাক মাফ করে দিলাম স্বামীকে। কিন্তু কথা তো এটা ছিল না। আপনি মাফ কেন চেয়ে নেবেন? আপনার সামর্থ্য থাকলে আপনি বিয়ে করবেন, না থাকলে আপনি রোজা রাখবেন। সামর্থ্যবান হলে আপনি বিয়ে করতে যাবেন, বিয়ের সময় মেয়েকে মোহরানা দিয়ে এরপরে মেয়ে নিয়ে আসবেন। সমাজ হয়ে গেছে উল্টা, মেয়েকে না দিয়ে এবার মেয়ের বাড়ি থেকে দাবি করতেছে যে মেয়ের বাড়ি থেকে দিতে হবে। মানে এই যুগের ছেলেপেলেরা এরা বিয়ে করে না, বিয়ে বসে। মেয়ে তো বিয়ে বসবে, মেয়ে বিয়ে বসবে কি নিয়ে? মোহরানা নিয়ে। কি নিয়ে? মোহরানা নিয়ে। অথচ ছেলে বিয়ে না করে বিয়ে বসতেছে মেয়ের কাছে, মেয়ের কাছ থেকে যৌতুক নিয়ে মেয়েকে বিবাহ করে নিয়ে আসে। এরপরে ওই মেয়ে সারা জীবন খোটা দেয় যে খাটটা আমার বাপের বাড়ি থেকে দিছে, মোটর সাইকেলটা আমার বাপের বাড়ি থেকে দিছে। মানুষজন যখন দেখতে আসে বলে যে দেখেন তো আপনার ফ্রিজটা কেমন হয়েছে, আমার বাপের বাড়ি থেকে দিছে। যৌতুক নেওয়ার আগে এই জন্য যুবক ভাইয়েরা সাবধান, মরার আগ পর্যন্ত খোটা শুনতে শুনতে জীবন শেষ হয়ে যাবে। এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের মধ্যে থাকেন, জীবন সুন্দর হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফামাস্তামতা'তুম বিহি মিনহুন্না ফাআতুহুন্না উজুরাহুন্না ফারিয়্যাদাহ। যখন তোমরা মেয়েকে বিবাহ করে নিয়ে আসবা তাদের প্রাপ্য মোহর তাদেরকে বুঝিয়ে দিবা। সম্মানিত সুধী, বলছিলাম আমাদের বিবাহের অনুষ্ঠানের মধ্যে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত প্রত্যেকটা ক্ষেত্রে আপনার আল্লাহর এবং আল্লাহর রাসূলের আদেশ এর বিরোধী কাজ আমরা করে থাকি। যেইগুলো আল্লাহ করতে বলেছেন ওইগুলোর তোয়াক্কা করি না, আর যেইগুলো থেকে নিষেধ করেছেন ওইগুলো করে বসে থাকি। আর মনে করি এটা মুসলিমের বিয়ে। মেয়ের বাড়িতে বিয়ের আগের দিন যেইভাবে হলুদের অনুষ্ঠান হয়, ছেলের বাড়িতে ওইভাবে একইভাবে হলুদের অনুষ্ঠান হয় কি হয় না? ছেলের বাড়িতে হলুদের অনুষ্ঠান করে না? ছেলেকে দেখবেন হাতে পায়ে হলুদ মাখিয়ে আগের দিন এলাকার চাষিরা এসে মিষ্টি খাওয়ায়, তারপরে গায়ে হলুদ মেখে দেয়, হাতে মেহেদি দিয়ে দেয়। ছেলের হাতে দেয় না মেহেদি? হাতে মেহেদি দিয়ে দেয়। অথচ ছেলে হলুদ দিতে পারবে না গায়ে। ছেলের গায়ে হলুদ দেওয়া যাবে না, নিষেধ। পুরুষের জন্য বিধান হচ্ছে আতর সুগন্ধি ব্যবহার করবে যেটার কোনো রং নাই। মেয়ের জন্য বিধান হচ্ছে আপনার রং ব্যবহার করবে, মেহেদি, হলুদ ইত্যাদি, আলতা, আরো যত রং আছে রং ব্যবহার করতে পারবে, কিন্তু ওইটার গন্ধ থাকা যাবে না, গ্রান থাকা যাবে না। মেয়ে আতর ব্যবহার করতে পারবে না, রং ব্যবহার করতে পারবে। আর ছেলে রং ব্যবহার করতে পারবে না, গন্ধ ব্যবহার করতে পারবে, গ্রান ব্যবহার করতে পারবে। কিন্তু বিবাহের মধ্যে দেখা যায় যে মেয়ের বাড়িতে গেলেও দেখবেন মেয়েকে আতর দিয়ে একেবারে মাখিয়ে রাখছে, আর ছেলের বাড়িতে গিয়ে দেখবেন একে সাজায় বউ বানায় রাখছে। ছেলের হাতে দেখবেন হাতে পায়ে মেহেদি আছে না নাই? অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিসে এসেছে, এক সাহাবী মহিলা আল্লাহর রাসূলকে একটা পত্র দিলেন, চিঠি দিলেন। চিঠি দেওয়ার সময় ওই মহিলার হাতটা বের হয়েছিল। আল্লাহর রাসূল দেখে বললেন আইয়াদু রাজুলিন আও ইমরা, এইটাকে পুরুষের হাত না মহিলার হাত? আরে এটাকে পুরুষের হাত না মহিলার হাত? হাত এমন কেন? মানে ওই মহিলার হাতে মেহেদি ছিল না। আল্লাহ রাসূল দেখে হাতের নিন্দা করলেন। তার মানে মেয়ের হাতে মেহেদি থাকবে, মেয়ে সবসময় সেজে গুজে থাকবে, এর নাম হচ্ছে মেয়ে। আর ছেলের হাতে মেহেদি দেওয়া যাবে না, আজীবন ছেলে মেহেদি দিতে পারবে না, রং দিতে পারবে না। সাজালে গুজালে হয় নারী, আর লেপলে পুছলে হয় বাড়ি। সাজালে গুজালে হয় নারী, আর লেপলে পুছলে হয় বাড়ি। বাড়ি যত লেপা পোছা করে রাখবেন, পরিষ্কার রাখবেন, তত বাড়ি সুন্দর। আর মেয়েকে যত সাজিয়ে গুজিয়ে রাখবেন, মেয়ে তত সুন্দর। কিন্তু পুরুষকে রং দিয়ে সাজানো যাবে না। কিন্তু আমাদের বিয়ের মধ্যে দেখবেন যে পুরুষকে হাতে পায়ে মেহেদি দিছে, আগের দিন রাতে মেয়ের মতো একে অনুষ্ঠান করে গায়ে হলুদ দেয়। এলাকার ভাবিরা এসে, খালাতো বোনেরা এসে, চাচিরা এসে গোসল করায়। ওর নিজে গোসল করতে ওই দিন যাইতে পারে না, আজীবন গোসল করছে একা। ওই দিন ওকে কুলে করে নিয়ে গোসল করাইতে যাইতে হয়, আছে না নাই? ভাবিরা কুলে করে নিয়ে গোসল করা। ভাবির সাথে দেবর সম্পর্ক কি?
আল্লাহ রাসূল বলেছেন আল হামু আল মাউত, দেবর আর ভাবির সম্পর্ক হচ্ছে মৃত্যুর মতো। মানে দেবর থাকা আর মৃত্যু একই কথা। দেবর থাকার চেয়ে মরে যাওয়া ভালো। এদেশের অসংখ্য দেবরকে পাথর চাপা দিয়ে হত্যা করে ফেলতে হবে। এদেশের অসংখ্য ভাবিকে পাথর চাপা দিয়ে হত্যা করে ফেলতে হবে। এদেশের অসংখ্য দেবর ভাবি জেনায় লিপ্ত। বড় ভাই বিদেশে থাকে, এইদিকে ছোট ভাই ভাবিকে নিয়ে পালিয়েছে, ঘটনা আছে না নাই? ভাবিকে আল্লাহর রাসূল মৃত্যুর সাথে তুলনা করেছেন। ভাবির সাথে কোনো রকম ধরম মহরম চলবে না, ভাবির সাথে পর্দা করতে হবে। অনেকে বলে যে বড় ভাবি এটা মায়ের মতো। কিসের মায়ের মতো? বড় ভাবির সাথে পর্দা করতে হবে। ওই ভাবিকে যদি আজকে ভাই তালাক দিয়ে দেয়, ওই ভাবিকে বিবাহ করা জায়েজ না? জায়েজ না? তাহলে ওই ভাবির সাথে আপনার দেখা করা যাবে, কথা বলা যাবে? তো ওই ভাবি আপনাকে কুলে করে নিয়ে গিয়ে গোসল করাচ্ছে, চাচিরা এসে কুলে করে নিয়ে গিয়ে গোসল করায়, তারপরে আপনার কুলা সামনে দেয়, কুলার মধ্যে মোমবাতি আছে না নাই? এইদিকে আছে, কুলার মধ্যে আমাদের দিকে দেখেছি, কুলার উপরে আপনার কলার পাতা দিবে, এর উপরে দুইটা মোমবাতি লাগাবে, দুইটা সুতলির মধ্যে। যার মোমবাতি আগে নিভে যাবে, একটা ছেলের নামে একটা মেয়ের নামে, যারটা আগে নিভে যাবে মানে ও আগে মরবে। আশ্চর্য ধরনের রীতি, সবগুলো এসছে হিন্দুয়ানি সংস্কৃতি থেকে। এইটা জ্বালিয়ে ভাগ্য নির্ধারণ করে যে কারটা কার আগে আয়ু আগে ফুরাবে। জীবন মরণ কার হাতে? মৃত্যু দেন কে? জীবিত করেন কে? তো বিশ্বাস চলে গেছে কার মধ্যে? মোমবাতির মধ্যে, যে যারটা আগে নিবে ও আগে মারা যাবে। নাউজুবিল্লাহি মিন যালিক। এছাড়াও হিন্দুরা এখন যেইভাবে ওই যে আপনার জামাই আর বইয়ের কাপড়ের মধ্যে বেঁধে দেয়, এরপরে 7 পাকে ঘুরে, আমি কিছু মুসলিমের বিবাহের মধ্যেও দেখেছি যে এইভাবে এখন কাপড় বেঁধে দেয়। জামাইয়ের পাঞ্জাবির আপনার কোনা আর বইয়ের শাড়ির আঁচলের কোনা দুইটা বেঁধে দিয়ে এবার ঘুরতে বলে মুসলিমের বিবাহে। পুরাটাই হিন্দুয়ানি সংস্কৃতি থেকে নেওয়া। এটা আপনার রাসূলের দেখানো পদ্ধতি। করলেন কেন? বাঙালি সমাজের রীতি হয়ে গেছে এগুলা। আপনার নবী যদি এক হয়, তাহলে ইবাদতটাও কয় পদ্ধতিতে হবে, অনুষ্ঠানটা কয় পদ্ধতিতে হবে। চট্টগ্রামে যাবেন দেখবেন বিয়ের এক পদ্ধতি, নারায়ণগঞ্জে দেখবেন আরেক পদ্ধতি, এরপরে আপনার উত্তরবঙ্গে যাবেন ওইদিকে দেখবেন আরেক পদ্ধতি, তারপরে আপনার ঢাকার মধ্যে একরকম, পুরান ঢাকায় আরেক রকম, সিলেটে যাবেন আরেক রকম। এক এক জায়গার এক এক রীতিনীতি। কোনো জায়গার সাথে কোনো জায়গার মিল আছে, আবার অনেক জায়গায় মিল নাই। কেন এমন হলো? তার মানে যা কিছু হয় বিবাহের আগে থেকে নিয়ে শেষ পর্যন্ত একটাও আল্লাহর রাসূলের দেখানো পদ্ধতি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি সহজ, সাবলীল, সুন্দর, যে পদ্ধতিতে কোনো ভেজাল নাই। সুন্দর সিস্টেম। খুতবা পড়বেন ইমাম বা হুজুর, খুতবা পড়ে দুইজন সাক্ষী থাকবে। মেয়ের বাবা আপনার ছেলেকে প্রস্তাব দিবে যে আমার মেয়েকে তোমার কাছে দিতে চাই, এই দেনমোহর ধার্য করা হয়েছে, এই দেনমোহরের ভিত্তিতে। ছেলে বলবে আলহামদুলিল্লাহ আমি কবুল করে নিলাম, বাস বিয়ে শেষ। এর পরের দিন ছেলের বাড়িতে ওলিমা করবে, বাস খালাস। এছাড়া এর বাইরে যত ধরনের অনুষ্ঠান হচ্ছে, যত ধরনের রীতিনীতি, সবগুলা ইসলাম বহির্ভূত রীতিনীতি। সম্মানিত সুধী, এই বিয়ের দিন আমাদের ছেলেরা দেখবেন যে দাড়ি চেঁচে বাবু সেজে বসে থাকে। সাজে কি সাজে না? দাড়ি চেঁচে রাখে না? মুসলিম যুবকরা দেখবেন বিয়ের দিন আর জুমার দিন দাড়ি চেঁচে আসে। বিয়ের দিন যাতে তাকে সুন্দর লাগে এই জন্য দাড়ি ক্লিন শেভ করে আপনার বিয়ে করতে যায়। আর জুমার দিন, জুমার সালাতের দিন, যেই দিন পবিত্র দিন, ইবাদতের দিন, সারা সপ্তাহের মধ্যে 7 দিনের মধ্যে শ্রেষ্ঠ একটা দিন, এই দিন আমাদের ভাইয়েরা দাড়ি ক্লিন শেভ করে মসজিদে আসে। যেই দিন পবিত্র একটা দিন, আল্লাহ রাসূল বললেন 7 দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন, ওই দিন আপনি আল্লাহ রাসূলের সুন্নতকে কোরবানি করে দিয়ে মসজিদে আসলেন সালাতের জন্য। বিয়ে একটা ইবাদত। বিয়ে করছেন আপনি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, ওই দিন আপনি দাড়ি চেঁচে গেলেন বিয়ে করার জন্য। দাড়ি চাচলে কি আপনাকে খুব সুন্দর লাগে? আচ্ছা বলেন তো, দাড়ি চাচলে কি আপনাকে খুব সুন্দর লাগে? দাড়ি হচ্ছে পুরুষের একটা চিহ্ন। আল্লাহ রাসূল বলেছেন কসসুশ শাওয়ারিব ওয়াফুল লিহা, গোঁফ ছোট করো, দাড়িকে বড় করো, দাড়িকে ছেড়ে দাও আদেশ করেছেন। তা আপনি দাড়ি কাটলেন কেন?
দাড়ি কাটলে যে আপনাকে সুন্দর লাগে, এই সুন্দরের মানদণ্ডটা আপনাকে কে দেখিয়েছে? আপনাকে যে সুন্দর লাগে এটা কে বলেছে আপনাকে যে সুন্দর লাগে? আপনি বাহ্যিক দৃষ্টিতে, আপাত দৃষ্টিতে চারপাশে একটু তাকিয়ে দেখান তো যে দাড়িওয়ালাদেরকে সুন্দর লাগে না দাড়ি ছাড়া সুন্দর লাগে? একটা মহিলা যদি মসজিদে 1 লাখ টাকা দিয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করে যে আল্লাহ আজকে আমার দাড়ি উঠিয়ে দাও, ওর দাড়ি উঠবে, তা আপনাকে আপনার পুরুষত্ব প্রমাণের জন্য, আপনি যে পুরুষ এইটা প্রমাণের জন্য আল্লাহ দাড়ি দিচ্ছেন, ওইটা আপনি কাটলেন কেন? আপনি কেন মহিলা হইতে চাইলেন? সিংহ আর সিংহী দেখছেন কিনা? দুইটার মধ্যে কোনটার বেশি সুন্দর লাগে? সিংহ বেশি সুন্দর লাগে না সিংহী বেশি সুন্দর লাগে? সিংহী দেখবেন যে দাড়ি টাড়ি নাই, ওইটারও দেখবেন বেশি সুন্দর লাগে না। আর সিংহ দেখবেন দাড়ি আছে, ও একটা হুঙ্কার দিলে আশেপাশে মনে করেন যে মানুষ দৌড়ে পালাবে, ওর ভয়ে কাছে দিয়ে অন্যান্য প্রাণী আসতে পারে না। ওকে দেখতেই ওর মধ্যে রাজকীয় একটা ভাব আছে। বাঘ আর বাঘিনী দুইটার মধ্যে দেখবেন যে বাঘকে বেশি সুন্দর লাগে। গরু যেটা আপনার কি বলে গাভী, ওইটা বেশি সুন্দর লাগে না ষাঁড় বেশি সুন্দর লাগে? গোস্তর দোকানগুলোতে সাইনবোর্ডে দেখবেন ষাঁড়ের ছবি দেওয়া থাকে, বড় কুজলা, দেখতে সুন্দর লাগে। কোরবানির সময় ষাঁড় গরু কিনে নিয়ে আসি, দেখতে সুন্দর লাগে। গাভী আর ষাঁড় দুটাকে একত্র করলে কোনটা বেশি সুন্দর লাগে? তা আপনাকে আল্লাহ পুরুষ বানাইছেন, দাড়ি দিচ্ছেন সৌন্দর্য। এমন কোন প্রমাণ আছে যে কোন সাহাবী দাড়ি ক্লিন শেভ করেছে? কোন ইমাম ক্লিন শেভ করেছে? আগের কোন আইম্মা, কোন সাহাবী, আল্লাহর নবী, দুনিয়াতে যত নবী রাসূলগণ এসেছেন এমন কোন নজির আছে যে তাদের দাড়ি ছাড়া ছিল? তা আপনি দাড়ি কাটলেন কেন? সম্মানিত দিনী ভাই, দাড়ি কেটে বিয়ে করতে গেলেন, আর এইদিকে আপনার ছোট ভাইয়েরা ওই বিয়ের আগের দিন, বিয়ের দিন এবং বিয়ের পরের দিন 3 দিন সারা রাত সারা দিন ঢোল তবলা বাজাবে। আছে না নাই? বিয়ের দিন, বিয়ের 3 দিন এদের বাদ্য বাজনার আওয়াজে আশেপাশের মসজিদের মুসল্লিরা নামাজ পড়তে পারে না। আশেপাশের বাড়ির মানুষ তারা আপনার ঠিকমতো ইবাদত করতে পারে না, তাদের জ্বালায় রাতে ঘুমাতে পারে না, সারা রাত গান বাজনা করে। এইটা নাকি আপনার বিয়ের অনুষ্ঠানের জন্য করতে হয়। এটা না করলে নাকি অনুষ্ঠানটা জমে না। গান না বাজালে নাকি বিয়ের মধ্যে বিয়ের ফিল পাওয়া যায় না। এই জন্য ছেলে পেলে গান বাজায়। আর মুরব্বী বলে, বাড়ির মুরব্বী বলে একদিন একটু বাজাবে, একদিন বাজালে কি হয়, ক্ষতি নাই, সারা বছর তো আর বাজাবে না, একটা দিন বাজাক না, বিয়ের দিন একটু গান বাজাক, ঢোল তবলা বাজাক, বাদ্যযন্ত্র একটু বাজাক, একদিনের দোহাই দিয়ে বাজান। কেন? কারণ আপনি বিবাহকে ইবাদতই মনে করেন নাই। আপনি বিবাহকে গতানুগতিক একটা অনুষ্ঠান মনে করেছেন, মনে করেন না এটা ইবাদত। ইবাদতের মধ্যে গুনার কাজ, ইবাদত আর গুনাহ একসাথে করা যায়? আপনি নামাজ পড়বেন, নামাজের মধ্যে 2 রাকাত নামাজ পড়ার পরে এরপর ঢোল তবলা বাজাইলেন, এরপরে আর 2 রাকাত পড়লেন, হবে? নামাজ পড়ছেন আর সাইডে একটা বক্সে গান বাজায় রাখছেন, কাজ হবে? হজ করতে গেছেন, হজ করতে গিয়ে আপনি তওয়াফ করার সময় একটু গান শুনলেন, গান বাজাইলেন, মনে করলেন যে একদিনই তো তওয়াফ করতেছি, জীবনে আর আসবো কিনা জানি না, একদিনই একটু বাজাই না, কি সমস্যা? তো ইবাদতের মধ্যে গান বাজনা বাজাবেন? হজ করতে গিয়ে বাজাবেন? তো বিয়ের মধ্যে কেন বাজান? কারণ আপনি হজ করাকে ইবাদত মনে করেন, আপনি সালাত আদায় করাকে ইবাদত মনে করেন, আপনি রোজা রাখাকে ইবাদত মনে করেন, এই জন্য রোজা নিয়ে গান শোনেন না। আপনি তাসবিহ তাহলিল যখন করেন, জিকির করেন, এই যে মজলিসে বসেছেন, যখন মাহফিলে বসেন, কোরআন সুন্নাহর কথা শুনেন, তখন ওইখানে গান বাজান না। কেন? ওইটাকে ইবাদত মনে করেন, কিন্তু বিয়েকে আপনি ইবাদতই মনে করেন না, অথচ এটা একটা ইবাদত। বিয়ে কি একটা ইবাদত, আপনি ইবাদত মনে করেন না দেখে ওই দিন গান বাজান। আর মুরব্বী বলে একদিন বাজাইলে কোনো সমস্যা নাই। বিয়ের উদ্দেশ্য ছিল আপনার নিজের চরিত্রকে হেফাজত করা, বিয়ের উদ্দেশ্য ছিল নিজেকে পাপ থেকে বাঁচানো। বিয়ের উদ্দেশ্য কি? যাতে জেনা না করি, এই জন্যই তো। জেনা থেকে বাঁচার জন্য হালাল পদ্ধতিতে বিয়ে করবো, এই জন্যই তো। কিন্তু আপনি বিয়ের দিন সকল প্রকারের হারাম কাজ করে বিয়েকে উদযাপন করলেন, ইবাদত করলেন হারাম কাজ দিয়ে। বিয়ের দিন নারী পুরুষের অবাধ মেলামেশা আছে না নাই? নারী পুরুষ একসাথে। ওই দিন বিয়ের দিন কারো অনুষ্ঠান থাকলে
আপনার জামাইয়ের চাচতো খালাতো ভাইয়েরা মনে করে যে যেহেতু বড় ভাইয়ের বিয়ে, এই দিন একটা সুযোগ, কিছু মেয়ে পটাইতে হবে, সুন্দর সুন্দর মেয়ে আসবে সেজে গুজে, আজকে আমাদেরকেও সেজে গুজে যেতে হবে একসাথে সবাই। তো কোনো পর্দার তো ব্যবস্থা নাই আপনার বাড়িতে, আপনি মুসলিম কিন্তু আপনার বাড়িতে পর্দার কোনো ব্যবস্থা নাই, এই জন্য আপনার বাড়ির ছেলে পেলে মনে করে এই দিন মেয়ে পটাইতে হবে। আবার ওইদিকে মেয়ের যে আপনার ছোট বোনেরা আছে, চাচাতো বোন খালাতো বোন, ওরাও মনে করে যে আজকে তো জামাইয়ের ভাইয়েরা আসবে বিয়ের অনুষ্ঠানে, আজকে একটু সেজে গুজে যাই, আজকে যদি এদের সামনে সেজে গুজে না যায় তাহলে কেমন হয়, একটু দেখাইতে হবে তো আমার সৌন্দর্যটা। এই জন্য নারী পুরুষ একসাথে দেখবেন বিয়ের দিন একত্র হয় সেজে গুজে, এরপরে ওখান থেকে প্রেম শুরু হয়। বিয়ের উদ্দেশ্য ছিল আপনি যাতে জিনার ধারে কাছে না যান, বিয়ের উদ্দেশ্য ছিল নিজের চরিত্র হেফাজত করা, অথচ আমাদের বিয়ের অনুষ্ঠান হয়ে গেছে প্রেম শুরু হওয়ার আড্ডাখানা, ওইখান থেকে প্রেমের শুরু। বিয়ের অনুষ্ঠানে গিয়ে যুবক যুবতীর পরিচয় হয়, ওখান থেকে নাম্বার নেয়, এরপরে রাতে কল মিস কল চ্যাটিং ফ্যাটিং আছে না নাই, আছে না? আমার বিয়ের অনুষ্ঠানে, আমার যখন বিয়ে হয় তখন আমার খালা আর হচ্ছে আপনার ফুফু বলছিল আমাকে মেহেদি দেওয়ার জন্য। আমি বলছি এগুলো পুরস্কার দেওয়া যাবে না। বলতেছে না, একদিন এগুলো একটু করলে কি হয়, আপনার যে চাচাতো বড় ভাই যারা আছে, চাচাতো ফুফাতো, এদের স্ত্রীরা আসছে মানে ভাবিরা, তারা একটু আনন্দ করবে, গেটমেট আটকায় রাখবে। অনেক জায়গায় এমনটা আছে, আমাদের দিকে এমন আছে, বিয়ের আগের দিন রাতে ওই যখন বউ আসে সাজিয়ে ঘরে রেখে দরজা আটকায় দেয় ভাবিরা, জামাইকে ঢুকতে দেয় না, টাকা দিয়ে ভাবির সাথে মুলামুলি করে ধস্তাধস্তি করে হাতাহাতি করে এরপর বাসর ঘরে ঢুকতে হয়, আছে না? এগুলো এদিকে আছে। আর এটা তো শহর এলাকা, নারায়ণগঞ্জ কমিউনিটি সেন্টার তো আছেই, কমিউনিটি সেন্টার বিয়ে হয় না আপনাদের? কমিউনিটি সেন্টারে বিয়ে হয়, সবাই মাশাআল্লাহ সেজে গুজে একেবারে এমন সাজ দিয়ে যায়, ওই সাজ কোনোদিন তার জামাইয়ের সামনে সাজে না, তার স্বামীকে দেখানোর জন্য এরকম সাজ সাজে না, আরেকজন পুরুষকে, রাস্তার ছেলেকে পরপুরুষকে দেখানোর জন্য, পরপুরুষের চক্ষু ঠান্ডা করার জন্য নারী, আমাদের ঘরের নারীরা সেজে গুজে রাস্তাঘাটে যায়, বিয়ের অনুষ্ঠানে যায়। তা আমার বিয়ের অনুষ্ঠানে আমার ফুফুরা বলতেছিল যে একদিন এগুলো একটু হবে, এগুলো করতে হবে, একদিন একটু হাতে মেহেদি দাও। আমি বলছি যেটা শরীয়তে নাই ওইটা বিবাহের মধ্যে করা যাবে না, কারণ এটা একটা ইবাদত, ইবাদতের মধ্যে এগুলো করার কোনো সুযোগ নাই। যদি প্রথম দিনই আপনার জীবনের শুরুর দিনে আপনি নাফরমানি দিয়ে উদ্বোধন করেন, আপনার সারা জীবনই তো আপনি গুনাহ পার করবেন। জীবনের প্রথম দিন, যেই দিন আপনি নতুন একটা জীবন শুরু করছেন, দাম্পত্য জীবন শুরু করছেন, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করবেন। সবচেয়ে দামি একটা জিনিস ওই দিন আপনাকে আপনার রব দিয়েছে। আপনি চাইলেই একটা মেয়ের সাথে হাত ধরে ঘুরতে পারতেন না, একটা মেয়ের সাথে অবৈধভাবে প্রেম করতে গেলে ওই ছেলের, ওই মেয়ের বড় ভাই আপনাকে দৌড়ানি দিত, ওই মেয়ের বাবা আপনার নামে মামলা করত। অবৈধভাবে একটা মেয়ের হাত ধরলে সমাজের মানুষ আপনাকে লম্পট বলতো, দুশ্চরিত্র বলতো। কিন্তু আপনার ওই দিনটার জন্য একটা বাবা তার মেয়েকে তিলে তিলে বড় করে, আদরে সম্মানে বড় করে, তার ওই বড় ভাই যত্নে তার আদরের কলিজার টুকরা বোনটাকে আপনার হাতে তুলে দেয়। এর চেয়ে বড় আপনার পাওয়ার কি আছে? এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা গিফট, একটা উপহার। ওই দিন আপনি এই গিফটটা পেয়ে আল্লাহর শুকরিয়া আদায় না করে আপনি আল্লাহর নাফরমানি দিয়ে যদি ওই দিন শুরু করেন, আপনার জীবন অন্যান্য ক্ষেত্রে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের মধ্যে স্থির থাকবেন কিভাবে? এত বড় একটা জিনিস পেয়েও যদি আল্লাহর শুকরিয়া আদায় করতে না পারেন, আল্লাহর আনুগত্য করতে না পারেন, অন্যান্য ক্ষেত্রে আপনি আনুগত্য করবেন কিভাবে? সম্মানিত দ্বীনি ভাই, বলছিলাম আমাদের বিয়েগুলোতে নারী পুরুষের অবাধ মেলামেশা, একে অপরের সাথে, এই বিবাহের মাধ্যমে কথা ছিল যুবক যুবতীর চরিত্র হেফাজত হবে, অথচ এর মাধ্যমে যুবক যুবতী অশ্লীল অবৈধ সম্পর্কে জড়িয়ে যায়। এই পথগুলোকে আমাদের বন্ধ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। মুমিন নারীরা বেপরদা হয়ে রাস্তাঘাটে চলাফেরা করো না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। শোনো, জিনার কাছে যাবে না, জিনা হচ্ছে নিকৃষ্ট পাপ, এইটার ধারে কাছে যাবে না। যেই ব্যক্তি এইটার ধারে কাছে যাবে সে
নিকৃষ্টতম পাপের মধ্যে লিপ্ত হয়ে যাবে, পাপের পথকে খুলে দিবে। সুতরাং বিবাহের মধ্যে এই সমস্ত অসামাজিক অন ইসলামিক রীতিনীতি কালচারকে বন্ধ করতে হবে। এদেশের মানুষ মনে করেছে শুধুমাত্র কবুল পরে বিয়ে করলেই মুসলিমের বিয়ে হয়। এদেশের যুবকরা মনে করেছে শুধুমাত্র হুজুর ডেকে বিয়ে পড়ালেই মুসলিমের বিবাহ হয়। এদেশের মানুষ মনে করেছে শুধুমাত্র কাজী ডেকে বিয়ে পড়ালেই মুসলিমের বিবাহ হয়। আপনি হুজুর ডেকে বিয়ে করলেন আল্লাহর রাসূলের পদ্ধতি অনুযায়ী, হুজুর ডেকে বিয়ে পড়ালেন আল্লাহর নবীর অনুসরণে, বাকি আর যা কিছু করলেন গায়ে হলুদের অনুষ্ঠান থেকে এই যে নারী পুরুষের অবাধ মেলামেশা যত কিছু করলেন, এইগুলা কোন নবীর অনুসরণে করলেন? আপনার নবী কয়জন? কয় নবীর অনুসারী আপনি? আপনি যদি এক নবীর অনুসারী হন, এক রাসূলের উম্মত হন, আপনার সিস্টেম হবে একটা, আপনার পদ্ধতি হবে একটা, বিবাহের অনুষ্ঠান হবে একরকম। আপনি বলেন আপনি আল্লাহর রাসূলের উম্মত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথচ আপনি আল্লাহর নবীর দেখানো পদ্ধতিতে আপনার বিবাহের অনুষ্ঠান উদযাপন করলেন না। আপনি হিন্দুদের দেখানো পদ্ধতিতে বিবাহের অনুষ্ঠান উদযাপন করেন, বিধর্মীদের দেখানো পদ্ধতিতে আপনার বিবাহের অনুষ্ঠান উদযাপন করেন। আপনি কিভাবে পরিচয় দেন আপনি আল্লাহ রাসূলের উম্মত? সম্মানিত দ্বীনী ভাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। শোনো, তোমরা যদি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো, তোমরা যদি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানো, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। আপনি হয়তো বলবেন যে ছোট ভাই আব্দুল্লাহ বিন হাদি, তোমার কথা আমি মানতে পারলাম না, অনেকগুলা কথা বললা, কিছু কথা হয়তো ভালো লাগছে আর বাকি কথা ভালো লাগলো না। আমি বললাম আমার কথা আপনি শুনেন না, আমার কথা আপনার মানার দরকার নাই, কিন্তু আমি আপনাকে আপনার রবের কথা বলছি, আপনার রব আপনাকে বলছে, অন্তত আপনার রবকে ভয় করে আপনার রবের কথাটা শুনেন। আপনার রব বলছে, শোনো, তোমরা যদি আল্লাহর রাসূলের অনুসরণ করতে চাও, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি আল্লাহকে ভালোবাসতে চাও, যদি তোমরা বলো যে তোমরা আল্লাহর বান্দা, রাসূলের উম্মত, যদি বলো যে আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি, আমি রাসূলের অনুসরণ করো, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ অনুসরণ করো। আল্লাহর রাসূলের অনুসরণ করলে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহই তোমাদেরকে ভালোবাসবেন। আল্লাহকে কষ্ট করে ভালোবাসতে হবে না। আল্লাহকে ভালোবাসতে চাইলে আল্লাহর নবীর দেখানো পদ্ধতিতে চলো, তার সুন্নাহ ফলো করো, আল্লাহই তোমাদেরকে ভালোবাসবেন। ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের পাপগুলোকে ক্ষমা করে দিবেন। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমাশীল দয়াবান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়ায যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীম মালিকুন বাররুন রাউফুর রহিম।